এদিকে পরাজয়ে ক্ষতবিক্ষত ট্রাম্প বলেছেন এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সোমবারই আদালতে যাচ্ছেন তার আইনজীবীরা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের কাছে জালিয়াতির প্রমাণ নেই। বিশ্লেষকরা বলছেন ব্যক্তিগত ত্রুটি আর গোঁড়া মানসিকতাই কাল হয়েছে ট্রাম্পের। 270-এর ম্যাজিক ফিগার যখন বাইডেন কমলা জুটিকে আনন্দের বন্যায় ভাসিয়েছে, তখন পরাজিত শোকস্তব্ধ ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান শিবির গলফ খেলায় ব্যস্ত। কোনোভাবেই এই ফলাফল মেনে নিতে পারছেন না তারা। পরাজয়ের বার্তা কানে আসার পরপরই ট্রাম্প বলেছেন এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। তাই তো নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সোমবার থেকে আইনি লড়াইয়ে যাচ্ছে রিপাবলিকানরা। তাদের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন তারা যে পরিমাণ ভোটে এগিয়েছিলেন তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না। Just about the 700,000 votes that President Trump was ahead by 2 days ago, that disappeared. That is unheard of. It's illegal. It's unconstitutional. And we will be bringing an action. তবে মার্কিন নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনে কোনো জালিয়াতি কিংবা অবৈধ ভোট গ্রহণের প্রমাণ পাননি তারা। দেশি বিদেশি পর্যবেক্ষক, নিরপেক্ষ বিশেষজ্ঞরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। জানা কিছু উত্তরের মধ্যেও মনে হতে পারে কেন হারলেন ট্রাম্প। বিবিসির বিশ্লেষণ বলছে মার্কিন ইতিহাসের সবচেয়ে গোঁড়া প্রেসিডেন্ট ছিলেন তিনি। আলোচিত বা সমালোচিত হয়ে থাকবেন ব্যক্তিগত আচরণের জন্য। তার তিরিক্ষি মেজাজ, দুর্ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি শুধু সহকর্মী নয়, নেতিবাচক দাগ কেটেছে মার্কিন নাগরিকদের মনেও। অর্থনীতির গতি ধরে রাখার চেষ্টা করেছেন, তবে করোনা ভাইরাসকে পাত্তা না দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন ট্রাম্প। তার কয়েকজন উপদেষ্টাও মনে করেন মহামারী সম্পর্কে ভুল তথ্য দেওয়ার কারণে প্রবীণ ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন তিনি। ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখার চেয়ে অর্থনীতি উন্মুক্ত করাকেই বেছে নিয়েছিলেন ট্রাম্প। তার ফল ভোগ করতে হয়েছে ভোটের দিন। You take a solid flu vaccine, you don't think that would have an impact or much of an impact on corona? সাম্প্রদায়িক ও বর্ণবাদী মনোভাব তাকে খাদের আরো কিনারে নিয়ে গেছে। মানুষকে অবমূল্যায়ন, গণতন্ত্র নয় কর্তৃত্ববাদীদের প্রশংসা, অভিবাসন নীতি কঠোর, ওবামা কেয়ার বন্ধের উদ্যোগ, মিডিয়াকে অবমাননা সহ সবকিছুতে একগুঁয়েমি মনোভাবই কাল হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচনে। ট্রাম্প আমলের অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছেন মানুষ। ঘৃণা ছড়ানো বন্ধ করে সভ্যতায় বাঁচতে চেয়েছেন তারা। বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকতে চেয়েছেন সবাই। আর এমন চাওয়ার পর ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে তাড়ানো সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল মার্কিনীদের কাছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।